দেশের রেমিটেন্সের প্রভাবে বেড়েছে রিজার্ভ। প্রবাসীরা এখন গত কয়েক মাসের তুলনায় বেশি পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন। প্রবাসীর আয় বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বাড়ছে। তবে নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ এখনও $15 বিলিয়ন ঘর অতিক্রম করতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 2021 সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল $4,800 কোটি। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী চলতি সেপ্টেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত গ্রস রিজার্ভ $2,467 কোটি বা $24.67 বিলিয়ন। আর IMF হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ এখন $1,956 কোটি, যা $19.95 বিলিয়ন। গত 18 সেপ্টেম্বর গ্রস রিজার্ভ ছিল $24.52 বিলিয়ন এবং IMF অনুযায়ী $19.38 বিলিয়ন। সেই হিসাবে রিজার্ভ সামান্য বেড়েছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। রিজার্ভ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানান, গত জুলাই থেকে আগস্ট মাসে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন। প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়েছে। শুধু তাই নয়, রিজার্ভের পতন থামানো গেছে। গ্রস রিজার্ভ ও BPM 6 এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে। চলতি বছরের 25 সেপ্টেম্বর শেষে বাংলাদেশ ব্যাংকের নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ আছে $1,445 কোটি। প্রতি মাসে $5.5 বিলিয়ন হিসাবে এই রিজার্ভ দিয়ে 3 মাসের আমদানি ব্যয় মেটানো যাবে না। সাধারণ একটি দেশের ন্যূনতম 3 মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। দেশের চলমান সংকট কাটাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি না করার ঘোষণা ছিল বাংলাদেশ ব্যাংকের, কিন্তু চাহিদা ঠিক রাখতে গিয়ে প্রতিশ্রুতি উপেক্ষা করে চলতি সেপ্টেম্বরও রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে দিয়ে চলতি অর্থ বছরে এ পর্যন্ত $1 বিলিয়ন বিক্রি করেছে। গত 2023 থেকে 24 অর্থ বছরের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছে ডলার বিক্রি করেছিল $12.79 বিলিয়ন। তার আগে 2022 থেকে 23 অর্থ বছরে বিক্রি করে $13.58 বিলিয়ন এবং 2021-22 অর্থ বছরে ছিল $7.62 বিলিয়ন। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 21 দিনে দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে $163 কোটি 42 লাখ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ $19,611 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে $7,78,20,000। এই হারে রেমিটেন্স আসলে মাস শেষে প্রবাসীর আয় $233 কোটি ছাড়িয়ে যাবে। গত আগস্ট মাসে দেশে প্রবাসীর আয় বা রেমিটেন্স এসেছে $222 কোটি। দেশীয় মুদ্রায় যার পরিমাণ $26,665 কোটি টাকা। তার আগের মাস জুলাই এসেছিল $190 কোটি।